আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 11ই ফেব্রুয়ারি 2025। আমি আমার পেঁয়াজের জমিতে অবস্থান করছি। আজকে আমি দুইটা জিনিস স্প্রে করছি। একটা হচ্ছে ছত্রাকনাশক, আর একটা হচ্ছে চোষক পোকা দমনের জন্য। তো আজকে আমি স্প্রে করছি বায়ার কোম্পানির লুনা এবং সাথে ইউপিএলের ম্যানসার, এবং চোষক পোকা দমনের জন্য বায়ারের কনফিডন নামের একটা ওষুধ। আমার পেঁয়াজের বয়স আজ 55 দিন। তো 55 দিনের পেঁয়াজে মাশাআল্লাহ গ্রোথ অনেক ভালো। আমি এই ওষুধটার সাথে আরেকটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে সিলিকন সারফেক্টেন্ট, যেটা একটা স্টিকার। সিলিকন সারফেক্টেন্ট ব্যবহার করলে কি হয়, আমরা জানি যে পেঁয়াজের পাতায় পানি দাঁড়াতে চায় না। তো আমরা যখনই সিলিকন সারফেক্টেন্ট বা যে কোনো স্টিকার ব্যবহার করব, তখন পাতায় পানিটা ভালোভাবে লেগে থাকবে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে পাতায় পানি লেগে আছে। তো যদি স্টিকার ব্যবহার না করা হয়, তাহলে পেঁয়াজের পাতায় পানি দাঁড়াইতে চায় না, পানি পড়ে যায়। এই জন্য মূলত স্টিকার ব্যবহার করা। তো আপনারা চেষ্টা করবেন। স্টিকার আমাদের দেশে অনেকগুলো কোম্পানি পাওয়া যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এশিয়ার ম্যাজিক ড্রপ বা প্রোমোটার প্লাস এই নামে আসে। আমরা প্রতি 18 লিটারের একটা ড্রামে 2 মিলি হারে ব্যবহার করি। তো বর্তমানে পেঁয়াজের অবস্থা এরকম, পেঁয়াজ নামা শুরু করেছে। আমাদের জমিতে 50 দিনের মাথায় আমরা সেচ প্রয়োগ করছিলাম। মাটি অত্যন্ত শুকিয়ে গেছিল। তো সেচ দেওয়ার পরে গাছের গ্রোথ অনেক বেড়ে গেছে। একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো ভেতরে কিছু আগাছা জন্মাচ্ছে। এই একটা সমস্যা ছাড়া আর কোনো সমস্যা আমি দেখছি না আপাতত। তো এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে, পেঁয়াজ নামা শুরু করেছে। আর পেঁয়াজের মাঝে আমার পেঁপে গাছের এই অবস্থা। পেঁয়াজের জমিতে কেমন লাভ হয় বা লস হয়, আমি সব খরচা লিখে রাখছি। তো যখন পেঁয়াজ উত্তোলন করব, তখন ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো যে পেঁয়াজ চাষে কেমন খরচ হলো আর কেমন বিক্রি হলো। এবছর একটু সমস্ত পেঁয়াজ চাষিরা একটু দুশ্চিন্তায় আছে যে দামটা কেমন পাবে। ইনশাআল্লাহ পেঁয়াজের ফলন ভালো হবে, কিন্তু দামটা কেমন হবে এইটাই হচ্ছে সবচাইতে বড় চিন্তা। তো দেখা যাক কেমন হয়। কিছু কিছু পেঁয়াজের গাছে এই যে ফুল চলে এসছে, খুব বেশি না, অল্প কয়েকটি গাছে ফুল চলে এসছে। তো আমরা এটা ভেঙে দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।